কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ লাগে না বিদ্যা, লাগে না বুদ্ধি, লাগে না জ্ঞান, লাগে না ঐশ্বর্য, লাগে না সোনার সিংহাসন, হতে হয় না তোমাকে ধনী। শুধু একটু ভক্তি ভরে তাকে ডাকো, দেখবে ভক্তি ভরে ডাকলেই একদিন ঠিক গৌর হরি তোমাকে কৃপা করবে। ভক্তি যার কৃষ্ণ তার, আর ভক্তি যার মধ্যে নেই কৃষ্ণ তার নয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ ভজিলে কিবা হয়। কৃষ্ণ ভজিলে কিবা তাই ভক্তির দরকার। বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে বললেন, বেদ বিদ্যা দোহই কিছু নাহি জানত, বেদ বিদ্যা তবু কিছুই নাহি জানত।
সেই তো কলি জানে গো সকলি যাবে গো হাত তো সকলের উঠছে না, তাহলে কি ধরে নেব? যাদের হাত নেই তারাই তো হাত তোলে না। কার কার হাত আছে কই দেখান দেখি, কার কার হাত আছে? সকলের হাত আছে?
আছে, একটা হাত দেখা যাচ্ছে। রাধে রাধে। যত সময় না আপনি আত্মসমর্পণ করতে পারবেন ততক্ষণ কিন্তু বাবা বৃন্দাবনে পৌঁছানো যাবে না। এই হাত দুটো তোলার অর্থ জানেন কি? আমরা কেন কীর্তনের মধ্যে এসে বারবার এই হাত তোলার কথা বলি, কেন বলি হাত তুলে হরিধ্বনি করতে? এই হাত দুটি তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। গৌর হরির চরণে যত সময় না আমরা আত্মসমর্পণ করতে পারবো তত সময় আমরা বৃন্দাবনে পৌঁছাতে পারবো না। জয় জয় রাধে। তাই প্রেম সাধকে বাহু তোলে। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনের বল কি কি বলতে হয় বৃন্দাবনে যাওয়ার সময়? কেন রাধে রাধে বলতে হয়? কেন বলতে হয়? কারণ বৃন্দাবনের রাজা হচ্ছেন আমাদের রাধা রানী। ওই বৃন্দাবনের রাজা কোনো পুরুষ নয় বাবা, বৃন্দাবনের রাজা হচ্ছেন রাধা রানী। তো যে রাজত্বে পা রাখবেন, যে রাজত্বে আপনি বাস করবেন, সেই রাজার নামে যদি জয়ধ্বনি না করেন তাহলে সেই রাজত্বে বাস আপনাকে তুলতে হবে, তাই না? কি খারাপ বললাম? তাহলে বৃন্দাবনে যাব যখন আমরা রাধা রানীর নামে জয়ধ্বনি করতে করতে বৃন্দাবনে যাব। কেমন? প্রথমে বৃন্দাবনের পথ কোন দিকে আমরা তো বাবা চিনি না। চিনি কি? যে কোনোদিন বৃন্দাবনে যায়নি সে যখন বৃন্দাবনে যাবে তাকে দেখবেন যেতে যেতে বারবার জিজ্ঞাসা করতে হবে, এই যে বলতে পারবে বৃন্দাবনের পথটা কোন দিকে? ও ভাই, এই যে তোমাকে বলছি, তোমাকে বলি বৃন্দাবন যাব, পথটা বলে দিতে পারবে? তাহলে বারবার জিজ্ঞাসা করতে হবে, তাই না? তাহলে চলুন মা, আমরা আজকে জিজ্ঞাসা করব কাকে? না রাখাল রাজাকে। কেমন? রাখাল রাজাকে জিজ্ঞাসা করব যে বলো বলো বৃন্দাবনের পথটা কোন দিকে, আমরা সে বৃন্দাবনের পথ ধরে চলে যাব। কেমন? মায়েরা উলুধ্বনি করতে পারেন? উলু উলু জোর করে হবে? জোর হচ্ছে না। মায়েরা কি কেউ খেয়ে আসেননি? খিদে পেয়ে গেছে? হ্যাঁ, জোর করে কই? হ্যাঁ, এবার হয়েছে। এইভাবে ধ্বনি করতে করতে চলুন আমরা বৃন্দাবনে যাই। কেমন? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
সুন্দর কি ভক্তবৃন্দ কি বাহ। তাহলে সবাই আমরা বৃন্দাবনে এসেছি, যে ভক্তের কথা আমরা আস্বাদন করছি, এবার সেই ভক্তের যেরকম জীবনীটা একটু আস্বাদন করি। আর হবে না থেকে বারবার টুক করে ফেলুন আপনার। তাই চলুন, যে ভক্তের কথা আমরা বলবো জানতে হবে সেই ভক্তের জন্মটা কোথায় হলো, জন্মটা কিভাবে হলো। শাস্ত্রে কি বলছে? বৈষ্ণব মহাজন প্রথমেই বললেন, শ্রী অদ্বৈতের আশা পূরণ হল না বাবিলাতে, পুনঃ তিনি জন্ম নিলে সেই ধারণ মেতে। সেই ধরন আমা এই যে কৃষ্ণদাস, শুধু কৃষ্ণদাস নয় বাবা, তার আগে একটা কথা বলেছিলাম। কি কৃষ্ণদাস বলেছিলাম? দুঃখী কৃষ্ণদাস, সুখী কৃষ্ণদাস কিন্তু নয়। কৃষ্ণদাস বলার আগে যুক্ত করে দিয়েছে দুঃখী, দুঃখী কৃষ্ণদাস। আজ আমরা যাকে দুঃখী বলে জানি, যাকে কৃষ্ণ দাস বলে জানি, তাকেই আমরা প্রভু শ্যামানন্দ বলে জানি, তাই না? তাহলে এই দুঃখী কৃষ্ণ দাসকে না, এই কৃষ্ণ দাস হচ্ছেন বাবা দেবাদিদেব ভোলা মহেশ্বর। এই দেবাদিদেব মহাদেব যখন ভগবানের রাসমঞ্চে রাসলীলা দর্শন করতে গিয়েছিলেন, তখন ভগবান ভোলানাথকে বলেছিলেন, এই রাসমঞ্চটা তোমার জন্য নয়, তুমি ফিরে যাও, আগত কলিতে আমি তোমাকে নিয়ে রাস নৃত্য করব। কিন্তু হ্যাঁ, তুমি জন্মগ্রহণ করবে আমার 52টা বছর আগে। খুব লক্ষ্য করবেন কথাগুলো, কারণ হচ্ছে কীর্তন হচ্ছে বাবা অনুভবের বিষয়। যদি কেউ মনে করেন কীর্তন শুনবো আর বাড়ি চলে যাব, তাহলে কিন্তু হবে না। কীর্তন লক্ষ্যের বিষয়, অনুভবের বিষয়। অনুভব করতে হবে, আস্বাদন করতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। 52 বছর আগে আমার গৌরহরি তখন জন্মগ্রহণ করেননি। গৌরহরির জন্মের 52 বছর আগে দেবাদিদেব ভোলা মহেশ্বর শান্তিপুরের বাবলার মাটিতে জন্মগ্রহণ করলেন। নাম হলো অদ্বৈত। আচার্য ঘরে জন্মগ্রহণ করলেন। ভোলানাথ ভগবানকে বলেছিলেন, ভগবান আমি তোমাকে চিনব কেমন করে, তুমি কার গর্ভে জন্ম নেবে? ভগবান বলেছিলেন, শোনো মহেশ্বর, তুমি যখন প্রতিদিন গঙ্গা স্নান করতে যাবে, একটা করে তুলসী পত্র নিয়ে যাবে। গঙ্গা স্নান হয়ে গেলে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে একটি হাতে তুলসী পত্র নিয়ে আমাকে প্রতিদিন নিবেদন করবে কলিকালে যাওয়ার জন্য। নিবেদন হয়ে যাবে, তুলসী পত্রকে বিসর্জন দেবে। তুলসী পত্র যেদিন উজানে যাবে, সেই তুলসী পত্রকে লক্ষ্য রাখবে। সেই তুলসী পত্র উজানে গিয়ে যে নারীকে প্রদক্ষিণ করবে, তুমি জানবে আমি তার গর্ভে জন্ম নেব। আচার্য গোসাই ভগবানের কথা মতো ওমা প্রত্যেকটা দিন একটি করে তুলসী পত্র নিয়ে যেতেন যখন গঙ্গা স্নান করতে যেতেন। গঙ্গা স্নান হয়ে যাওয়ার পরে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে আচার্যদেব প্রতিদিন আমার ভগবানকে নিবেদন করতেন এই কলিকালে আসার জন্য। যখন নিবেদন হয়ে যেত, তুলসী পত্রকে গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। প্রতিদিনের মতো আজও আচার্য গোসাই নিবেদন করছেন আমার ভগবানকে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে। তুলসী পত্রটা হাতে নিয়েছে, গঙ্গার জলটা হাতে নিয়েছে। হাতে নিয়ে আচার্য গোসাই আমার ভগবানের উদ্দেশ্যে ডেকে ডেকে বলছে, এসো 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 ভগবান,
সকলি জীবের দুঃখে দুঃখী হয়ে দুঃখী গাই এ সকলি জীবের সুখে সুখী হয়ে সুখী তুমি যদি এই কলিকালে আসো কলিকালে আসো তবে যেন ভগবান হয়ে এসো না ভগবান কইছো না এসো কলি যুগে ভক্ত হয়ে এসো ভক্ত কইছো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ উলুধ্বনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ বিসর্জন দিয়েছেন তুলসীকে। তুলসী আজকে উজানে চলে যাচ্ছে। যেই না তুলসী উজানে চলে যাচ্ছে, আচার্য গোসাই তুলসীকে লক্ষ্য করে বাবা, তুলসী যায় নীরে নীরে, নীর শব্দের অর্থ হচ্ছে জল। আচার্য যান তীরে তীরে, যাওয়ার ভঙ্গিমাটা কেমন লক্ষ্য করুন। আচার্য গোসাই যাচ্ছেন, হাত দুটি জোর করে, কর জোর করে, আর তুলসী উজানে চলে যাচ্ছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন কি বলছে, ওই আচার্য যায় তীরে তীরে, তুলসী যায় নীরে নীরে, তুলসীরে করে নিরীক্ষণ, মানে তুলসীকে লক্ষ্য করে। তা তুলসী পত্র ভাসতে 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 কোথায় এলো বাবা না, কাশী নবদ্বীপের ঘাটে দেখেন এক রমণী নাইছে তটে, তারে ঘেরি তুলসী হইল অন্তর্ধান। ভাসতে ভাসতে তুলসী পত্র নবদ্বীপের ঘাটে এসে ঠেকেছে, আর সেই নবদ্বীপের ঘাটে আপনাদের মতো একজন মা স্নান করছেন। আচার্য গোসাই লক্ষ্য করলেন, সেই মাকে তিনবার তুলসীটা ঘুরে কোথায় যেন তুলসী অন্তর্ধান হয়ে গেল। সেই রমণীর যখন স্নান করা হয়ে গেল, আচার্য গোসাই জিজ্ঞাসা করলেন, বলো তো মা, কি তোমার নাম, কোথায় তোমার ধাম? সেই রমণী বললেন, সচী ঠাকুরানী মোর নাম, নবদ্বীপে মোর ধাম। আচার্য গোসাই এই কথা শুনে আমার ভগবানের জন্য নাম স্থির করে রাখলেন, যিনি এই রমণীর গর্ভে জন্মগ্রহণ করবেন, যিনি সচী মায়ের গর্ভে আসবেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমাদের সচির নন্দন গৌর হরি। লক্ষ্যের বিষয় বাবা, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে কি তোমার নাম, মাধবী বৈরাগ্য। তোমার বাবার নাম? হ্যাঁ বাবা, মায়ের নামটা আগে জিজ্ঞাসা করে না বাবার নামটা জিজ্ঞাসা করে? বাবার নাম। স্কুলে যান, তোমার নাম, তোমার বাবার নাম। যেখানেই যান আমরা বাবার পরিচয়ে পরিচিত হই বাবা, পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু আমার গৌর হরির কথা একবার ভাবুন, জগন্নাথ নন্দন গৌর হরি আমরা কজন বলি গো? সবাই বলি সচির নন্দন গৌর হরি। আচার্য গোসাইয়ের রাখা নাম আজকে জগৎ বিখ্যাত। তো সেই আচার্য গোসাই 52টা বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার গৌর হরি। এত বছর ধরে গৌর হরির সঙ্গ করে হরি নামামৃত কৃষ্ণ সুধামৃত রস আস্বাদন তার স্বাদ মিটল না।
তোমার ক্ষুধা পেয়েছে, তুমি ভাত সেবা করো, অন্ন সেবা করো, ক্ষুধার জ্বালা মিটে যাবে। ক্ষুধা পেয়েছে, তুমি কিছু খেয়ে নাও, তোমার ক্ষুধার জ্বালা মিটে যাবে। কিন্তু শাস্ত্রে বলছেন এই ক্ষুধাটা এমন একটা ক্ষুধা বাবা, যারা হরি নামামৃত রসসুধা পান করে, যারা কৃষ্ণ সুধা রস পান করে, এই রস তুমি যত পান করবে, যত পান করবে, যত পান করবে, কভু তোমার ক্ষুধা মিটবে না, তৃষ্ণা মিটবে না। কভু ক্ষুধা মিটবে না বাবা, তৃষ্ণা মিটবে না। কি হবে জানো? যত তুমি কৃষ্ণ সুধামৃত রস সুধা পান করবে, যত তুমি পান করবে, তত ক্ষুধা তোমার বেড়ে যাবে। তুমি যত কৃষ্ণ সুধামৃত পান করো না কেন, ওগো তত তোমার ক্ষুধা বেড়ে যাবে। যত কৃষ্ণ সুধামৃত অনেক ক্ষুধা থাকবে না, তত ক্ষুধা তোমার বেড়ে যাবে। এটা কোনোদিন মিটবে না বাবা, যত আপনি খাবেন আরো ক্ষুধা পাবে, যত আপনি খাবেন। কি গো মায়েরা, ভুল বলছি? আস্তে, ভুল বলছি? এই যে বাবা, এখন একটা নতুন গান উঠেছে, খুব হিট হয়েছে, কি জামাল জামাল এ জামালু জামাল উদু। দেখবেন এই যে আজকে সরস্বতী পূজা, প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে একটাই গান বাজছে, খুব লক্ষ্য করবেন। আচ্ছা, এই গানটা আপনি একবার শুনবেন, দুবার শুনবেন, ইয়াং ছেলে মেয়েরা কদিন ধরে খুব নাচবে। আচ্ছা, কদিন নাচবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তারপরে দেখবেন আর ওই গানটার ভালো লাগবে না। লাগবে? এই যে আজকে হিট হয়েছে, আর দুদিন পরে ভালো লাগবে কি? মনে হবে এবার অন্য গান শুনি। আচ্ছা বাবা বলুন দেখি, আজ এখানে কীর্তন হচ্ছে, এখানে কীর্তন শুনছেন, কালকে শুনেছেন, আগামী কালও শুনবেন, প্রত্যেকটা দিন শুনবেন, ঘরে বসে বসে সন্ধ্যাবেলায় করতালি দিয়ে কৃষ্ণ নাম করবেন। আচ্ছা বলুন দেখি, কোনোদিন এমন মনে হয়েছে কি যে আর ভালো লাগছে না, এবার অন্য কিছু করতে হবে? জোরে বলবেন। যত করবেন তত মাধুর্য বাড়বে, যত শুনবেন তত শুনতে ইচ্ছা করবে, যত খাবেন তত ক্ষুধা বেড়ে যাবে, যত পান করবেন তৃষ্ণা নিবারণ হবে না, তৃষ্ণা বেড়ে যাবে। এমন একটা নাম, এমন একটা নাম। এই যে আজকে সরস্বতী পূজা, পঞ্চমী তিথি, ও মায়েরা, এই সরস্বতী পুজোর দিন এমন একটা ছেলের জন্ম হয়েছিল জানো তো? কোন ছেলেটার জন্ম হয়েছিল জানো? যে ছেলেটার নাম হচ্ছে রঘুনন্দন।
এই সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথিতে জন্ম হয়েছিল তার বাবা, সঙ্গে সঙ্গে ছেলেটার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে ছুটতে ছুটতে মায়ের চরণে সঁপে দিয়ে বলেছিলেন, মা, বাগ দেবী বিনা পানি, আমি তোমার চরণ তলে আমার সন্তানকে সঁপে দিলাম। কেন জানো? তুমি যদি কাউকে কৃপা না করো সে বাক শক্তি পায় না। এ জগতে দেখবেন বাবা অনেকে বোবা আছে, কথা বলতে পারে না। যদি এখানে থেকে থাকেন মনে কষ্ট পাবেন না, সরস্বতী তাকে কৃপা করেনি বলেই সে আজকে বাক শক্তি পায়। দেবী শারদার গুরুত্ব কতটা আমাদের জীবনে সেটা আমি আপনাদের বলছি। মাতা সরস্বতী, তার অপর নাম হচ্ছে শারদা। এই শারদা যদি না থাকতো তাহলে আজকে দেবদেবীদের কণ্ঠেও না থাকতো কোনো সুর, না থাকতো কোনো বাক্য। এমনকি কৃষ্ণ সারাবলীতে, কৃষ্ণ সারাবলী গ্রন্থে পরিষ্কার ভাবে লেখা আছে, এই দেবী শারদার যখন জন্ম হয়নি, সরস্বতীর যখন জন্ম হয়নি, তখন ভগবানের কণ্ঠেও কোনো সুর ছিল না। দেবদেবীদের কণ্ঠে সুর নাই, বাক শক্তি নাই। ভগবান তিনি গান ধরেছেন, দেবী শারদাকে আরাধনা করছেন, আহ্বান করছেন। তা ভগবানের কণ্ঠস্বর শুনে একটা গাছে বাঁদর আর বাঁদরি বসে বসে হাসছে, মানে ভগবানের এত কর্কশ সুর। মাগো, আমার জীবনে প্রথম, আমি আমার জীবনের একটা কথা বলি তোমাদের কাছে। আজ যে আমি তোমাদের কাছে এসেছি, আমার জীবনে প্রথম যে সরস্বতী পুজোর দিন আমি তোমাদের এখানে গান করতে এসেছি, আমার জীবনে আজকে প্রথম। আমার আজকে গানের জগতের বয়স হয়ে গেল 22 বছর। আজ পর্যন্ত কোনো দিন আমি সরস্বতী পুজোর দিন কোথাও আমি গান করতে যাই না। কেন না, আমার বাড়িতে পূজা হয়, আমি মা সরস্বতীর কাছে আমার যন্ত্র, আমার সমস্ত বইপত্র, খাতাপত্র সমস্ত কিছু জমা দিয়ে দিই। গত বছরও ভুল করে এক জায়গায় প্রোগ্রাম নিয়েছিলাম আপনাদের মেদিনীপুরে, সেখানে ফোন করে জবাব দিয়ে দিয়েছি, দাদা ভুল করে ধরে ফেলেছি, আমি যেতে পারছি না, আমার বাড়িতে পুজো, আমি এই দিনে কোথাও গান করতে যাই না। কিন্তু আপনাদের এখানে আর আমি জবাব দেইনি। কি জানি কি মনে হলো, একবার করে ভাবছি হয়তো মা চাইছেন যে আজকের দিনে আমি যে তোর কণ্ঠে সুর দিয়েছি, আমি যে তোর বাক দিয়েছি, আমি তোর মধ্যে যতটুকুই দান করেছি, তুই সেটা ভগবানের নামের মাধ্যমে, ভগবানের গানের মাধ্যমে ভক্তদের কাছে একটু উৎসর্গ করে দে। এই ভেবে জবাব দেইনি। কিন্তু মা, কি হলো দেখো, বাড়ি থেকে বেরোলাম, গাড়িতে মালপত্র বাঁধা হলো, সবাই গাড়িতে চেপে পড়েছি। গাড়ি স্টার্ট ধরাতে গিয়ে হঠাৎ করে ইঞ্জিন থেকে দপ করে আগুন জ্বলে ধোঁয়া বেরিয়ে গেল। এত গন্ধ উঠতে লাগলো, ব্যাস আমার সেই গাড়ি নিয়ে আমি আর বেরোতে পারলাম না। মনে মনে ভাবলাম যে মা, সত্যি কি আমি অন্যায় করে ফেললাম? সত্যি কি আমি তোমার চরণে কিছু অপরাধ করে ফেললাম? তারপরে ঘন্টা 2-3 পরে যার একটা গাড়ি পেলাম বাবা, আমার গাড়ি নিয়ে আর আসা হলো না। অনেক খুঁজে খুঁজে, অন্যদিন কত গাড়ি থাকে, ফোন করলেই পেয়ে যায়, কিন্তু আজকে এত ফোন করছি, এত যোগাযোগ করছি, কিছুতেই গাড়ি পাচ্ছি না। তারপরে ভাবলাম তাহলে কি আসা হবে না? সত্যি কি মা চাইছে না যে আজকের দিনে তার কাছ থেকে তার যন্ত্রটা নিয়ে আমি গান করতে যাই? মা তুমি কি চাইছো? মা তুমি সত্যি কি চাইছো না যে আজকের দিনে আমি তোমাকে ছেড়ে গান করতে যাই? বাবা, এটা হচ্ছে একটা পরীক্ষা। মা পরীক্ষা করে দেখতে চাইলো যে দেখি তোর কতটা ধৈর্য আছে, দেখি তুই কতটা কষ্ট সহ্য করতে পারিস। ঘন্টা 2-3 পরে একটা গাড়ি পেলাম,
অনেক কষ্ট করে রাস্তায় 2-3 বার মানে গাড়ি এমন অবস্থা হলো, মানে গাড়ি উল্টি পাল্টি হয়ে যায়, এরকম অবস্থা, পাল্টি হয়ে যায় এমন অবস্থা। সেই অবস্থায় আমি আপনাদের এখানে এসে পৌঁছালাম। তারপরে মনে মনে ভাবলাম যে না, মা চেয়েছেন যে তোর কণ্ঠে আমি যতটুকু সুর দিয়েছি, যতটুকু বাদ দিয়েছি, যতটুকু বিদ্যা দিয়েছি, যতটুকু জ্ঞান দিয়েছি, তুই আমার সেই সুরের মাধ্যমে, তুই তোর জিহ্বা দিয়ে, তুই তোর বদন দিয়ে ভগবানের নাম গুণানুকীর্তন করে সাধু সঙ্গ কর, সৎসঙ্গ কর, তবে তোর জনমখানা ধন্য হয়ে যাবে। নিতাই তা মাগো, আজ এসে মনে হচ্ছে না মা চেয়েছেন বলেই আমি আসতে পেরেছি। এই সারদা ভগবান গান ধরেছি, বানর বানরই হাসছে, ভগবানের কণ্ঠে কোনো সুর নাই। সারদার যখন জন্ম হলো, মা সরস্বতী ভগবানের কণ্ঠে সুর প্রদান করলেন। আমাদের জীবের, প্রত্যেকটা জীবের মধ্যে বাক শক্তি দিলেন, জ্ঞান দিলেন। বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী, সুরের দেবী, এই দেবী সারদা। সর্বপ্রথম দেবী সারদার আরাধনা করেছিলেন কে জানেন তো? মহামণি ব্যাসদেব। মহামণি ব্যাসদেব দেবী সারদার ধ্যানে মগ্ন হয়েছেন। মনে মনে করছেন আমি কবে পাবো মা সরস্বতীর কৃপা। মা সরস্বতীর কৃপা না পেলে আমি যে গ্রন্থ লিখতে পারবো না। মা সরস্বতীর কৃপা না পেলে আমি কেমন করে লিখবো? আমার মধ্যে তো কোনো জ্ঞান থাকবে না, কোনো বিদ্যা থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না। যখন মা সরস্বতীর আরাধনায় যখন মত্ত হয়েছে, এমতো সময় কে যেন তাকে চিৎকার করে করে ডেকে ডেকে বলছে, ব্যাসদেব চিন্তা করো না, আমি এমন একটি ফল এখানে রেখে যাচ্ছি তোমার সামনে। সেই ফলের সেই বীজ হতে অঙ্কুর হবে, গাছ গাছ বড় হবে, ফল ধরবে, ফল যথাসময়ে পাকবে। পাকার পরে সেই ফল যখন তোমার মাথায় পড়বে, তখন তুমি জানবে যে আমার সাধনায় তুমি সিদ্ধি লাভ করেছো। যথাসময়ে মহামণি ব্যাসদেব দেবী সারদার আরাধনায় বসলেন। মা সরস্বতী একটা ফল রেখে গেলেন। সেই ফলটা থেকে ধীরে ধীরে অঙ্কুর হলো, গাছ হলো, গাছ বড় হলো, ফল ধরলো, যথাসময়ে পাকলো, পেকে ব্যাসদেবের মাথায় পড়ল। ব্যাসদেব বুঝলেন মা সরস্বতীর সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন। এবং মা সরস্বতী এটাও বলে দিয়েছিলেন সেই ফলটা দিয়ে সর্বপ্রথমে আমার পূজা করবি, আর যতদিন না আমার পূজা হচ্ছে সেই ফলটা কেউ খাবি না। আর যদি কেউ খাস, তার বিদ্যা হবে না, তার বুদ্ধি হবে না, তার জ্ঞান হবে না, তার কণ্ঠে সুর হবে না। হ্যাঁ গো, সেই ফলটার নাম কি? হ্যাঁ, কুল, বা আরেকটা নাম আছে বড়ই। যার তারপরে ব্যাসদেবের ওই জায়গাটার নামই হয়েছিল বাবা বদারিকাশ্রম। এটা হচ্ছে শাস্ত্রিক মত, শাস্ত্রের মত। কিন্তু বাবা বৈজ্ঞানিক একটা মতামত কিন্তু এখানে বিজ্ঞানীরা দিয়েছেন, সায়েন্টিস্টরা এই কুল খাওয়ার ব্যাপারে একটা মতামত দিয়েছেন। কি মতামত? বলছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? মানে তার আগে, সরস্বতী পুজোর আগে কুল ঠিকঠাক পাকে না। অতএব তুমি যদি সেই কুলটা খাও, তোমার কাশি হতে পারে, গলা ব্যথা হতে পারে। তাই বৈজ্ঞানিকরা বলছেন যে সরস্বতী পুজোর আগে কুল খেও না, যথা সময়ে পাকুক। আর দেখবেন ঠিক এই সময়, এই সরস্বতী পুজোর সময় দেখবেন কুলগুলো ঠিকঠাক মতো পেকে লাল হয়ে যায়। এই সময় খেলে কোনো ক্ষতি হয় না। তো যাই হোক,
তো সেই ছেলেটার জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিন। তো আজ আমাদের মা সরস্বতীর পূজা, তাই চলুন আমরা সকলে একটু মা সরস্বতীর চরণে একটু নিবেদন করে বলবো, মা বাবু বাগ দেবী বিনা পানি, দেবী শারদা, দেবী সরস্বতী, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচরে সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। দেখি দেবী নমস্তুতে। এবার সেই আচার্য গোসাই জন্ম নিলেন বাবা এই মেদিনীপুর জেলায়। এতদিন ধরে রসসুধা পান করলেন, স্বাদ মিটল না। একদিন এই আচার্য গোসাই জন্ম নিলেন মেদিনীপুরের জেলা ধন্য করে। তাই বৈষ্ণব মহাজনে কি বলছেন, ও গো ধরেন দাতে জন্ম নিলা শ্রী দুঃখী মণ্ডল। আরে নতি জন্ম নিল কীর্তি মণ্ডল। ধরেন দাতে জন্ম নিলা শ্রী দুঃখী মণ্ডল। মাতার নামে দুর্গা দেবী, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা দেবী, পিতা কৃষ্ণ মণ্ডল। মদন দেবিকা দেবী কৃষ্ণ মণ্ডল। এই যে ছেলেটা জন্ম তো নিল বাবা, এই ছেলেটার মায়ের নাম হচ্ছে দুর্গা দেবী, পিতার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। অভাবের সংসার, একবেলা খাওয়া জোটে, একবেলা খাওয়া জোটে না। অগণিত ভক্ত পুরী ধামে চলে যাচ্ছে। এমতো একদিন ওই দুর্গা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে ডেকে বললেন, স্বামী গো দেখো দেখো সবাই পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের সন্নিকটে চলে যায়। শুনেছি প্রভু আমার বড় দয়াময়, প্রভুর কাছে যে যা বাঞ্ছা করে প্রভু তার সেই বাঞ্ছা পূরণ করে। বঞ্চ পূরণ করে। স্বামী চলো না আমরাও যাই, দুঃখের সংসার, একবেলা খাওয়া জন্যে একবেলা পেট যে জ্বলে যায় ক্ষুধার জ্বালায়। চলো না স্বামী আমরা প্রভুর কাছে যাব, আর প্রভুর কাছে কিছু ধন চাইবো, গাড়ি চাইবো, বাড়ি চাইবো, সম্পত্তি চাইবো। পরিবার ওমা দুর্গা দেবীর কথা শুনে কৃষ্ণ আর দুর্গা দেবী দুজনে একদিন হাজির হলেন সেই পুরী ধামে শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথ দেবের সন্নিকটে। জগন্নাথ দেবের সম্মুখে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করলেন। সবাই একটু আমার সঙ্গে প্রণাম করুন জগন্নাথ দেবকে। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু ও মে। প্রভু প্রভু আজ তোমার কাছে এসেছি দয়াময়, দাও আঁচলটা পেতেছে, দাও দাও। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করবেন
কি চাইতে এসেছিলেন প্রভুর কাছে? অভাবের সংসার, ধন ঐশ্বর্য, বাড়ি বাড়ি চাইতে এসেছিলেন। আঁচলটা পেতে প্রভুর সামনে দাঁড়িয়েছে, প্রভু দাও। কিন্তু যেই না প্রভুর বদন খানি দর্শন করেছি, দর্শন করেছি, প্রভুর সেই অপূর্ব বদনে দর্শন করে দর্শন করি। দুর্গা দেবী ধন ঐশ্বর্য বাবা আর চাইতে পারলেন না। এই দেখুন ভক্তের লক্ষণটা একবার লক্ষ্য করুন। কৃষ্ণ ভক্তিমতী মায়েরা ভগবানের কাছে ধন ঐশ্বর্য তারা চায়, কারা চায়? আমাদের মতো ভক্তরা চায়। এখন আমি যদি ভগবানের কাছে যাই, ভগবানকে বলবো দয়াময় গাড়ি দাও, বাড়ি দাও, সম্পত্তি দাও, অর্থ দাও। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে ধন ঐশ্বর্য চায় না। দুর্গা দেবী আঁচলটা পেতে ভগবানকে বললে দয়াময় আমার যে কোনো সন্তানাদি নাই। এ জগতে যে নারী মা হতে পারে না সেই নারী জানে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা। আমাকে দাও না দয়াময়, একটি আমাকে মা বলার মতো সন্তান দাও। তবে হ্যাঁ, তুমি আমাকে সন্তান দেবে বটে, তবে তুমি আমাকে যেমন তেমন সন্তান দিও না। ভগবানের কাছে সন্তান মায়েরা চান, বাবারাও চান। কেমন সন্তান চাইছে দেখুন, প্রভু তুমি আমাকে যেমন তেমন সন্তান দিও না। ওগো দয়াময় যেন আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও, কৃষ্ণ যেন আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। যেন তোমার সেবা করিতে পারে। আমায় যেমন তেমন সন্তান দিও না গো। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। যেমন তেমন ভক্ত দিজন গো। আমায় যেমন তেমন সন্তান দিও না গো। যেমন তেমন সন্তান দিও না গো। কৃষ্ণ ভক্ত সন্তান রাখি, যেমন তেমন তোর দিজন গো। এবার প্রভুর প্রসাদ পেয়ে বাড়ি ফিরে এসেছেন, আর কিছুদিন পরে সেই রমণী সন্তান সম্ভব হয়েছে। ও বাবা, 10 মাস 10 দিন পরে একদিন একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আর যেই না সেই পুত্র সন্তানের জন্ম হলো, চারিদিকে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। পাড়া প্রতিবাসীরা বলে উঠলেন, ও কৃষ্ণ, তোমার এই দুঃখের সংসারে এমন একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তুমি নাম দাও দুঃখী। এটা শুনে যদি ভগবানের একটু কৃপা হয়। বাবা চাণক্য পণ্ডিত একটা শ্লোক বলেছেন, বললেন বড়মেকো গুণী পুত্র নচ মূর্খ শতৌরপি এক চন্দ্রতম হরে সহস্র তারা গণৌরপি। এ জগতে কোনো মায়ের 2টো সন্তান, কোনো মায়ের 3টে, কোনো মায়ের 4টে, কোনো মায়ের 5টা। বড়মেকো গুণী পুত্র
নচ মূর্খ শতৌরপি। চাণক্য পণ্ডিত বললেন, কোন মায়ের সন্তান যদি একটা হয়, সেই সন্তান যদি গুণবান হয়, তাহলে একটা সন্তানই শ্রেষ্ঠ। ও মায়েরা ধরে নিন, আমার 5টা সন্তান, কেউ মাতাল, কেউ চরিত্র, কেউ বাউন্ডুলে, কেউ ভব ঘুরে, কেউ আমার বাবা মাকে দুবেলা করে উঠতে বসতে একটু করে ঠোকা মারে আর ভাত দেয়, ধর্মে কর্মে মতি নাই। আচ্ছা বাবা, এমন 5টা সন্তানের মা হওয়া ভালো না একটা সন্তানের মা হওয়া ভালো? হ্যাঁ, কটা সন্তানের মা হওয়া ভালো? একটা। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের কাছে চাইলেও পেলেও তাই। প্রতিদিন ভাগবত শ্রবণে যায় আর ওই ছোট্ট দুঃখীকে সঙ্গে করে নিয়ে যায়। ছোট্টবেলা থেকে দুঃখী মায়ের কোলে শুয়ে শুয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে থাকে, পাঠ শ্রবণ করতে থাকে। আর ওই শুনতে 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 তার যখন জ্ঞান হলো, সে যখন বড় হলো, সে একদিন মনে মনে ভাবলো, কালকে ভাগবত পাঠক বলেছেন এই সংসারে যে প্রকৃত ভক্ত হয় সে কিছুই চায় না। ন ধর্ণং ন জড়ং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মমো জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তিত্বৈরস্ত জনার্দন। যে প্রকৃত ভক্ত সে ধন চায় না, ন ধর্ণং ন জানাং, সে জন বা বাহুবল চায় না, ন সুন্দরী কবিতাং, সে কবি হতে চায় না, পণ্ডিত হতে চায় না, ন সুন্দরী, জগতে পরমা সুন্দরী রমণী তাকে আকৃষ্ট করুক সে চায় না। তাহলে ভক্ত কি চায়? মমো জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তিত্বৈরস্ত জনার্দন। ভক্ত সব সময় চায় এ জন্ম নয়, যেন জন্ম জন্মান্তর ধরে আমি অচলা ভক্তি কামনা করি। হ্যাঁ বাবা, তাহলে এই সংসারে যদি কিছুই না চাই, দুঃখী ভাবছে এই সংসারে যদি কিছুই না চাই, তাহলে এই সংসারে আমি থাকবো কেন? দেখো, যে ভগবানের সাধনা করবে বলে এসেছে, ভগবানের ভজনা করবে বলে এসেছে, যে ভগবানের সেবা করবে বলে এসেছে, সে কি ঘরে থাকে? একদিন মনে মনে ভাবলো আমি থাকবো না এই সংসারে, আমি সংসার ছেড়ে চলে যাব। রাতের অন্ধকারে পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, বৃন্দাদেবী তুলসীর মন্দিরে প্রণাম জানিয়ে দুঃখী চলে যাচ্ছে। হ্যাঁ, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলে যায়। আমি চলে যাই মা গো, আমি চলে যাই, তাই নবদ্বীপের পথ কোন দিকে বলে দিতে পারবে? ছোট্ট দুঃখী বলছে, এই যে তোমরা আমাকে বলে দাও, আমি নবদ্বীপে যাব, নবদ্বীপের পথ কোন দিকে বলে দাও না। একজন বলে উঠল, ও মা, ভিক্ষা করছিস, ভিক্ষা কর। বলি, নবদ্বীপের সন্ধান নিয়ে কি হবে? আমি ভিখারি? ঠিক বলেছ, ঠিক বলেছ, আমি ভিখারি। তবে কি জানো, আমি আজকে টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি আমি যাব বন
যাচ্ছে কোন দিকে বাবা? কানলার উপর দিয়ে চলে যাচ্ছে মেদিনীপুর থেকে সাতগাছিয়া হয়ে এই কানলার দিকে যখন চলে যাচ্ছে, দেখলেন সামনে একটা বিশাল আশ্রম। মনে মনে করছেন আশ্রম যখন আছে তখন নিশ্চয়ই বাবাজিও আছে। দুঃখী ছুটতে ছুটতে সেই আশ্রমের মধ্যে ঢুকে দেখতে সম্মুখে একজন বাবাজি বসে আছে। ছুটতে ছুটতে গিয়ে তার চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব! কে কে কি কে তুমি? আমার চরণ ধরে এমন ভাবে গুরুদেব গুরুদেব বলে আছাড় খেয়ে পড়েছো যে? আগে গুরুদেব, আমি দুঃখী। ওমা, তা আমার কাছে কেন এসেছো? বললে গুরুদেব, আমি যে ভগবানের সেবা করতে চাই, আমি ভগবানের পূজা করতে চাই, গুরুদেব আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছে, দেখো বাবা, আমি তো কাউকে এমনি এমনি দীক্ষা দেই না। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে কিছু কর্ম করতে হবে। বলছে কি কর্ম? বলছে ওই দেখো, দেখেছ, দেখতে পাচ্ছ আমার আশ্রমের ওই যে কোণে দেখো অগণিত তুলসীর বাগান, অগণিত তুলসী বৃক্ষ। তাই আমার কাছে যদি দীক্ষা নিতে হয়, এই সেবা আশ্রমে যদি থাকতে হয়, তোমাকে প্রতিদিন ওই তুলসীর বাগানে জল ঢালতে হবে। দেখবে যেন একটা তুলসী বৃক্ষও যেন মারা না যায়। দুঃখীর মনে বড় আনন্দ বাবা, গুরুদেব একটা কৃষ্ণ সেবার মতো কাজ দিয়েছে। ও মায়েরা, তুলসী বৃক্ষে জল দান করা আর কৃষ্ণ সেবা করা কি গো একই তো? তুলসী বৃক্ষে জল দান করলে কৃষ্ণ সেবা করা হয় না? হয়তো মায়েরা প্রতিদিন তুলসী বৃক্ষে জল দেন তো? বাহ, প্রত্যেকটা দিন তুলসী বৃক্ষে জল দান করবেন। তাতে কি হয় না, ভবপারের পথটা ঠিক থাকে। তুলসী বৃক্ষে জল দান করা আর গোবিন্দের চরণে জল দান করা একই কিন্তু। দুঃখী মাথায় কলসিটা নিয়ে এবার মনের আনন্দে চলে যাচ্ছেন। হ্যাঁ গো, যাচ্ছেন কেমন করে দেখুন, কেমন ভাবে যাই। ওগো মাথাতে কলসি সম্মুখে লসি হেরিয়াছ লেতে দুঃখী গো, মাথাতে কলসি সম্মুখে চলে গেলাম দুঃখী গো। কলসি সম্মুখে তুলসী হেরিয়া চলেছে দুঃখী গো, জলে পূর্ণ করি শিরে ধারণ করি কত নামতে সুখী গো, আনন্দেতে দুঃখী চলে, আনন্দেতে দুঃখী চলে। জয় গুরু বলে আনন্দেতে দুঃখী চলে। এবার সেই কলসি ভর্তি জল নিয়ে এসে তুলসীর বাগানে ঢেলে দিচ্ছে। আহ, খুব শান্তি, খুব তৃপ্তি। প্রতিদিন এইভাবে মাটির কলসি করে জল আনতে আনতে ওই কলসির ঘা লেগে লেগে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র এক ঘা। দুঃখী মনে মনে ভাবলো, যদি গুরুদেব দেখতে পান তাহলে আমাকে আর জল আনতে দেবে না। দুঃখী গুরুদেবকে দেখতে দেবে না বলে, জানতে দেবে না বলে সুন্দর করে একটা পাকড়ি করে মাথায় নিয়ে নিয়েছে। মা সুন্দর করে একটা পাকড়ি মাথায় নিয়ে তার উপরে কলসিটা বসিয়ে নিয়ে এবার জল আনতে চলে যাচ্ছে। আর যেই না জল আনতে চলে যাচ্ছে, গুরুদেব দেখতে পেয়েছে।